আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধর্ম দিয়েছেন ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্ম নাকাম। ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত এবং সর্বপ্রিয় ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার সাথে সাথে বাকি নবীদের যত ধর্ম ছিল, ইহুদিদের যে ধর্ম ছিল, খ্রিস্টানদের যে ধর্ম ছিল, সব ধর্ম বাতিল হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ধর্ম, এটা এখনো বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে কোন গোত্রের সাথে সম্পৃক্ত করে পাঠিয়েছিলেন। যেমন নাকি বনি ইসরাইলের কাছে অনেক নবীকে পাঠিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জাতির জন্য, পুরো উম্মতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট নবী বানিয়ে পাঠিয়েছেন, আর আমি ঈসা আমার পূর্বে যত ধর্ম আছে সব ধর্মকে আমি স্বীকার করলাম, এবং আমি ঈসা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন নবীর, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যে নবীর নাম হবে আহমদ, যে নবীর নাম হবে মুহাম্মদ, এমন নবীর, এই নবীর সুসংবাদ দিচ্ছি। অতএব আমি ঈসা ইন্তেকালের পরে যদি কোনো আখিরি পয়গম্বর চলে আসে, তাহলে আমি ঈসার যে ধর্ম আছে ওই ধর্ম রহিত হয়ে যাবে, এবং তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তোমরা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিনহু, যেই নাকি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে দিন হিসেবে মানতে চায়, দিন হিসেবে তালাশ করে অনুসন্ধান করে, তার থেকে ওই ধর্ম গ্রহণ করা হবে না। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু আজকে অনেক জায়গার মধ্যে মুসলমান যেমন নাকি হিন্দুরা যেমন মুসলমান হয়, ইহুদি খ্রিস্টান যেমন নাকি মুসলমান হয়, তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের চক্রান্তে অনেক মুসলমান আজকে ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। অথচ ইহুদি খ্রিস্টানদের এখন যে ধর্ম, তারা তো প্রকৃত ধর্মের উপর, প্রকৃত কিতাবের উপর নাই। যদি প্রকৃত কিতাবের উপর থাকতো, তারপরও তো রাসূল আসার পরে প্রকৃত ধর্ম, তাদের যে ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের, ওই ধর্ম তো তখনই রহিত হয়ে গেছে। কিন্তু তারা আজকে আমাদের সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, সরলমনা মুসলমানদেরকে ধর্মচ্যুত করার জন্য তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জাল দিয়ে, মাল দিয়ে মুসলমানদের পিছনে লেগে গেছে। কিভাবে একজন মুসলমানকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে, কিভাবে একজন মুসলমানকে কোরআন হাদিসের রাস্তা থেকে সরিয়ে কিভাবে তাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে, সে চক্রান্তের মধ্যে লেগে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। আজকে আমরা মুসলমান জানি না, এবং না জানার কারণে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আমরা না জানার কারণে, আমাদের অবগত না হওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বেদিনেরা মুসলমানদেরকে ছয় নয় বুঝ দিয়া মুসলমানদেরকে ধর্মচ্যুত করার সাহস দেখাচ্ছে। আবার কিছু লোক আছে, তারা জেনে শুনে তাদের ফাঁদে পা দিচ্ছে। কেন? শুধুমাত্র অর্থের লোভে, টাকার লোভে পড়ে। আর সরলমনা মুসলমানরা তো না বুঝে, না জেনে, না শুনে ইহুদি খ্রিস্টান এবং বেদিনদের তাদের চক্রান্তের মধ্যে পড়ে ধর্মচ্যুত হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগের ঘটনা,
ফরিদপুরের মধ্যে কয়েকজন ইমাম, মসজিদের ইমাম ধরা পড়েছে। মুসলমানদের মসজিদে চাকরি করছে, মুসলমানদের মসজিদে মুসলমানদের ঘরের মধ্যে খাবার খাচ্ছে, মুসলমানদের থেকে বেতন নিচ্ছে, কিন্তু মুসলমানদের ইমামতি করা সত্ত্বেও ওই ইমামরা তারা খ্রিস্ট ধর্মের খ্রিস্টান হয়ে খ্রিস্ট ধর্মের প্রচার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্ট ধর্মের প্রচার করছে তারা। কেন? তাদেরকে যখন ধরা হলো, জিজ্ঞেস করা হলো যে কেন তোমরা মুসলমান হয়েও মুসলমানদের মসজিদের মধ্যে চাকরি করে মুসলমানদের থেকে বেতন নিয়ে তোমরা কেন খ্রিস্ট ধর্মের প্রচার করছো? তারা বলছে খ্রিস্ট ধর্মের প্রচার করার কারণ হলো আমরা তাদের থেকে মোটা অঙ্কের টাকা পাই, তাদের থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ার কারণে আমরা তাদের ধর্মের প্রচার করি। এটা কিন্তু মুসলমানদের জন্য খুব একটা আফসোসের বিষয়। টাকার জন্য অন্যের ধারস্থ হতে হয়। আজকে মসজিদগুলোর মধ্যে সভাপতি, সেক্রেটারি যারা আছে, কমিটি, অনেক টাকার মালিক, কিন্তু মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব খাচ্ছে নাকি খাচ্ছে না, মসজিদের খতিব সাহেবের টাকা হচ্ছে নাকি হচ্ছে না, বেতন পাচ্ছে ঠিক মতো নাকি পাচ্ছে না, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এই মাথা ব্যথা না হওয়ার কারণে যখন নাকি বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান এবং বেদিনেরা তারা ওই ইমাম সাহেবের কাছে টাকার বড় অঙ্কের প্রলোভন দেখায়, তখন ইমাম সাহেব ওই টাকার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, তখন ওই খ্রিস্ট ধর্মের মতো ইহুদিদের ফাঁদে পড়ে, খ্রিস্টানদের ফাঁদে পড়ে, তখন সে খ্রিস্ট ধর্মের প্রচার করে, তখন সে হিন্দুত্ববাদ ধর্মের প্রচার করে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। মনে রাখবেন যে বর্তমানে ঈসা আলাইহিস সালামের ধর্ম তো আর নাই, বরং বর্তমানে আখির পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আছে। যদি আপনার পাশে আমাদের সর্বময় মুসলমানদেরকে আরো সচেতন হতে হবে। যদি আপনার কাছে যে কেউ আলেম হোক অথবা গায়রে আলেম, সাধারণ লোক হোক, শিক্ষিত লোক হোক অথবা মূর্খ লোক, যদি কেউ এসে আপনাকে বলে যে ঈসা আলাইহিস সালাম এমন ছিলেন ওমন ছিলেন, আমরা তো মানি ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, অন্যান্য নবীদের মতো তিনিও নবী, আখিরি পয়গম্বর, সর্বশেষ নবী, অতএব অন্যান্য নবীদেরকে আমরা যেমন মানি, অন্যান্য নবীদেরকে আমরা যেমন সম্মান করি, হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা তেমন সম্মান করি, আখিরি পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া। অতএব কেউ যদি আপনাকে শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, যে কেউ আপনাকে যদি ঈসা আলাইহিস সালামকে আখিরি পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার কোনো পায়তারা চালায়, শ্রেষ্ঠত্ব দেওয়ার কোনো চেষ্টা করে, তাহলে বুঝবেন সে খ্রিস্ট ধর্মের প্রচারক, সে আপনাকে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত করে খ্রিস্ট ধর্মের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য যে কেউ আপনাকে নবী হিসেবে তো আমরা সম্মান করি, আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, সবাই নবী, কিন্তু আখিরি পয়গম্বর আসার পরে বাকি সব ধর্ম রহিত হয়ে গেছে, বাকি সব ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো রহিত হয়ে গেছে। অতএব কেউ যদি আপনাকে এসে বোঝানোর চেষ্টা করে যে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, হ্যাঁ মানি, তারা আপনাকে মুসলমান সেজে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, আমরা মানি, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম মতো নবী, তার ধর্মেরও তো আমাদের প্রচার করতে হবে, তার ধর্মেরও তো আমরা অনুসারী হতে হবে, কারণ তিনিও তো নবী। তারা আপনাকে বিভিন্নভাবে ফাঁদে পড়ার চেষ্টা করবে। আপনি এক বাক্যে বলে দিবেন ঈসা আলাইহিস সালাম নবী, সেটা তো আমরা মানি, তবে তার ধর্মের মানা কোনো প্রশ্ন ওঠে না, তার ধর্ম মানার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আখিরি পয়গম্বর আসার পরে তার ধর্ম রহিত হয়ে গেছে। শুধু এখন আমরা মানব আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। অতএব যারা আপনাকে ছয় নয় বুঝ দিয়ে ঈসা আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করবে, মুসা আলাইহিস সালামকে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করবে, মনে রাখবেন তারা আপনাকে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত করে, তারা আপনাকে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা আপনাকে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে, তারা আপনাকে ইহুদি বানানোর চেষ্টা করছে। এই জন্য সাবধান। এই যে গত কয়েকদিন আগে ফরিদপুরের মধ্যে দুই মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবরা তারা আগে খ্রিস্টান হয়ে গেছে, এখন নতুন করে এক মসজিদের মধ্যে ইমাম সাহেব গেছে।
আপনিও আলেম আমিও আলেম, এখন আমাদের সম্পর্কটা আরেকটু গভীর হোক। দেখুন কিভাবে দাওয়াত দিতেছে। সাধারণ মুসলমানকে তো এমনিতেই সে খ্রিস্টান বানাই দিবে, আলেমকে দাওয়াত দিতেছে। দেখেন আপনিও আলেম আমিও আলেম, আমাদের সম্পর্কটা একটু গভীর হোক। তো ওই আলেম বলতেছে ঠিক আছে, গভীর তো হওয়ার দরকার। এখন কিভাবে গভীর হবে? ওই খ্রিস্টান যে মুসলমান থেকে খ্রিস্টান আলেম হয়েছে, খ্রিস্টান হয়েছে, বলতেছে আসলে দেখেন আল কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, তিনিও নবী। এখন ঈসা আলাইহিস সালাম তিনিও নবী। এখন আমরা যেমন নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রচার করি নবী হওয়ার কারণে, এখন ঈসা আলাইহিস সালাম তিনিও তো নবী, ওনার ধর্মের তো প্রচার হওয়া দরকার। তো ওই আলেম সে তো বুঝতেছে যে খ্রিস্টান, উনিও তার কথা মতো সাড়া দিচ্ছে। কারণ কি? কারণ হলো তাদের চক্করের ধরন সাড়া দিচ্ছে। পরবর্তীতে ওই খ্রিস্টান আলেম মনে করছে ও তো আমাদের মধ্যে হাঁটতেছে। পরবর্তীতে এক পর্যায়ে বলতেছে দেখেন কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার আসছে? বেশি আসছে ঈসা আলাইহিস সালামের নাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শ্রেষ্ঠ হইতো তাহলে মুহাম্মদের নাম বেশি আসতো, কিন্তু ঈসা আলাইহিস সালামের নাম বেশি আসছে এবং ঈসা আলাইহিস সালামের মায়ের নাম উল্লেখ করা হয়েছে। এভাবে বিভিন্ন বুঝ দেওয়ার পরে তো এক পর্যায়ে বলতেছে আচ্ছা এখন আমাকে কি করতে হবে? আপনি যদি খ্রিস্টান হন আপনাকে আপনার টাকা পয়সা কোনো অভাব করবে না, যত টাকা চান তত টাকা আপনাকে দেওয়া হবে। তো ওই আলিম বলতেছে এখন আমাকে কি করতে হবে? বলতেছে প্রথমে আপনাকে তরিকত গ্রহণ করতে হবে। তরিকত কি? তরিকত হলো একটা নদীতে যাবেন, নদীতে গিয়া আমি আপনার মাথার উপর হাত দিয়ে বলবো যে আপনি কি ঈসা আলাইহিস সালামকে মানেন, ঈসা আলাইহিস সালামের অনুসারী হবেন? যদি আপনি বলেন হ্যাঁ, তখন একটা ডুব দিবেন। এভাবে 3টা ডুব দিলে আপনি তরিকতের অনুসারী হবেন। পরে আমরা আপনাকে বাইবেল যত যাবতীয় কিতাব আছে খ্রিস্ট ধর্মের এগুলো দিব, আপনি এগুলো পড়বেন এবং আপনি অন্য খ্রিস্ট ধর্মের মধ্যে দাওয়াত দিবেন। দেখেন একজন আলেমকে পর্যন্ত পথভ্রষ্ট করার চক্রান্ত চলছে এবং অধিকাংশ আলেমকে, যেহেতু আলেম ও তো বোঝে, যারা ভালো আলেম ওনারা যদি খ্রিস্ট ধর্মের অনুসারী হয় তার অধিকাংশ হয় টাকা লোভে পড়ে, বরং টাকার লোভ দেখেন। আর যারা ছোটখাটো মাত্র কিছু সবাই নামে মাত্র মাদ্রাসায় পড়ছে তাদের কাছে দাওয়াত দিলে তারা খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে যায়। আমার কথা হলো যদি আপনাদের সামনে অথবা যে কোনো জায়গায় এমন কোনো মানুষ আপনাকে বুঝ দেওয়ার চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম এর সম্মান আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি, অথবা বলার চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবটা আমাদেরকে মানতে হবে, তাহলে বুঝবেন সে আপনাকে ছয়নায় বুঝ দিয়ে তার কথার কলা কৌশলে কথার পেঁচে পেলে সে আপনাকে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত করে সে আপনাকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে। অতএব আমরা সবাই নিজে সাবধান হতে হবে, অপরকেও সাবধান করতে হবে। আমি আপনাদেরকে বলি ঢাকা একটা দাওয়া ইনস্টিটিউট আছে, দাওয়া ইনস্টিটিউট, হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ। ওখানে একজন ওস্তাদ হযরত মাওলানা আব্দুল বাসির হাফিজাহুল্লাহ, তিনি খ্রিস্টান মিশনারিদের এবং বিভিন্ন যাবতীয় ধর্মের যে সমস্ত বিধর্মীরা আছে আমাদেরকে নিয়ে কাজ করেন। তো উনি বলছেন যে আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা কয়েকটা জিনিসের সম্মুখীন হই। কিভাবে খ্রিস্টানরা, কিভাবে বিধর্মীরা মুসলমানদেরকে অপমান, কিভাবে খ্রিস্টানরা অপতৎপরতা চালিয়ে মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি ঝুঁকাচ্ছে, এটা উনি বলছেন। এবং আমি কয়েকটা কিতাব থেকে আরো সংগ্রহ করে আপনাদেরকে বলি, 7টা পয়েন্ট নিয়ে কথা বলব। প্রথম কথা হলো বাংলাদেশের খ্রিস্টান মিশনারিদের দাওয়াতের পদ্ধতি কয়টা, তারা কয়টা পদ্ধতিতে সাধারণত মুসলমানদেরকে দাওয়াত দিয়ে থাকে, কয়টা পদ্ধতিতে মুসলমানদেরকে প্রলোভন দেখিয়ে কয়টা পদ্ধতিতে ধর্মচ্যুত করার চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যে একটা হলো সরাসরি দাওয়াত, আমাদের যেমন নাকি তাবলীগের দাওয়াত দেয়, সরাসরি গিয়া ম্যান টু ম্যান সরাসরি দাওয়াত দেয়। এই দাওয়াত, এই যে সরাসরি দাওয়াতটা, এই সরাসরি দাওয়াতের কাজ তারা এত আগে বাড়াই নিছে, এত অগ্রসর হয়েছে দাওয়াতে, পার্বত্য অঞ্চলগুলোতে চলছে। এই যে ঢাকার মুগদা সহ আশপাশের এলাকাগুলোর মধ্যে তারা এভাবে সরাসরি গিয়ে মানুষ খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে।
এবং ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে তারা বিভিন্ন লিফলেট বিতরণ করছে। আমি আসছি। তো একটা হলো সরাসরি দাওয়াত, ম্যান টু ম্যান, ব্যক্তি টু ব্যক্তি, মানুষকে তাবলীগে দাওয়াতের মধ্যে দাওয়াত করে। দ্বিতীয় হলো শিক্ষার মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করা। যেমন নাকি আমাদের বিভিন্ন জায়গায় মাদ্রাসা হয়, তো মাদ্রাসাগুলো হলে ওখানে ছেলেরা পড়ে বুঝে যে কোরআন হাদিস সত্য, ইসলাম ধর্ম সত্য, আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে। তেমনই ভাবে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে খ্রিস্টান মিশনারিরা, তাদের তো অমুসলিম, টাকার তো অভাব নাই, তারা খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের মুসলিম ছেলে মেয়েদেরকে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনামূল্যে পড়ায়, বিনা বেতনে পড়ায়। এখন পড়ানোর ফলে তাদের কিতাবগুলো আমাদের মুসলিম ছেলে মেয়েরা পড়ে এবং তাদের কিতাবগুলো পড়ে তারা খ্রিস্ট ধর্মের প্রতি আমাদের মুসলিম ছেলে মেয়েদেরকে ঝুঁকায় নেয়। আবার অনেকে দেখা যায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। এখন সাহায্য সহযোগিতা করার কারণে আমাদের মুসলমানগুলো ওই দিকে ঝুঁকে যায়, কারণ এটা মানুষের একটা স্বভাব, যে সাহায্য করবে মানুষ ওর দিকে ঝুঁকবে, কারণ সাহায্যের একটা মূল্য আছে। তো দ্বিতীয় পদ্ধতি, তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করে। 3 নম্বরে তারা চিকিৎসার মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করে। বিভিন্ন জায়গায় হসপিটাল দিয়ে রাখছে, ওই হসপিটালগুলোর মধ্যে গেলে মুসলমানদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনার এত টাকা আসছে, এত টাকা দিতে হবে না। তাদেরকে একটু সহানুভূতি দেখায়, তাদেরকে দয়া দেখায়। এই দয়া দেখাইয়া এক সময় গিয়ে তাদেরকে কৌশলে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় এবং ইসলাম ধর্ম থেকে বের করে খ্রিস্ট ধর্মের প্রতি মানুষকে ঢুকায় নেয়। আরেকটা হলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, মানে বিভিন্ন বই লিফলেট ছাপাইয়া তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। বলছিলাম যে ঢাকা বিভিন্ন জায়গায় তারা খ্রিস্ট ধর্মের প্রচারে বিভিন্ন লিফলেট বিতরণ করছে, এবং কি অনেক মুসলমানদের কাছে ধরা হয়েছে। আমরা মুসলমানরাই নিচ্ছি কি লিফলেট, এমন লিফলেট দিবে জান্নাত সাধারণত আমরা মুসলমানরা মানে ইসলাম ধর্মের অনুসারীরা ব্যবহার করে, জান্নাত জাহান্নাম। হিন্দুরা বলে স্বর্গ, আমরা বলি জান্নাত। তারা আমাদের পরিভাষা ব্যবহার করে, আমাদের পরিভাষা, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে লিফলেট বিতরণ করছে, লিফটের উপরে দেওয়া জান্নাতে সুস্বাগতম, জান্নাতে তোমাকে স্বাগতম, এসো জান্নাতের পথে, এসো কোরআনের পথে। এই সমস্ত বই পড়ে, এই সমস্ত বই যদি মুসলমান দেখে, তাহলে সে কখনো ভাববে যে এটা খ্রিস্ট ধর্মের বই, কখনো ভাববে না। কারণ এসো জান্নাতের পথে, এমন তো মুসলমানদের বই অহরহ আছে। এসো কোরআনের পথে, এসো নামাজের পথে, এমন তো মুসলমানের বই অহরহ আছে। এখন মুসলমানদের নামের স্টাইল ব্যবহার করে তারা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের প্রচার দিচ্ছে, খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করছে। আরেকটা হলো এই যে অনেকে আছে মুসলমানরা মূর্খ, সাধারণ জনগণ, তারা তো বই পড়তে পারে না। এখন যারা পড়তে পারে না তাদের জন্য তারা আলাদা ব্যবস্থা করছে, ক্যাসেট আছে না, এই ক্যাসেটের মতো করে তারা পুরা খ্রিস্ট ধর্মের মূল সারাংশটাকে তারা ওই ক্যাসেটের মধ্যে অডিও করে দিয়ে দিচ্ছে, এবং যে পড়তে পারে না তাকে একটা ক্যাসেট ধরিয়ে দিচ্ছে যে এটা শুনবা, ট্যাপ রেকর্ডার শুনবা। এখন শুনি না অনেকে মুসলমান থেকে, ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে গেছে। এবং যারা খ্রিস্টান হয়েছে, উনি বলেন যে এই যে আব্দুল বাসির হাফিজুল্লাহ, তিনি বলেন যারা খ্রিস্টান হয়েছে তাদের মধ্যে থেকে অধিকাংশের মত হলো এমন যে আমাদেরকে দাওয়াত খুব কম দিছে, মুখে দাওয়াত, আমাদের কাছে বই পাঠিয়ে দিয়েছে, আমাদের কাছে লিফলেট পাঠিয়ে দিয়েছে, ওইগুলো পড়ে আমরা খ্রিস্ট ধর্মের মধ্যে ঝুঁকে গেছি। আর তারা যে আমাদের মুসলমান ভাইদেরকে খ্রিস্ট ধর্মের মধ্যে ঝুঁকে নিচ্ছে, এর মূল কারণ হলো আমরা। কারণ আমাদের দাওয়াতটাও পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা, এটা আমাদের ব্যর্থতা। আমাদের দাওয়াত দেওয়ার আগে খ্রিস্ট ধর্মের অনুসারীরা তাদেরকে দাওয়াত দিয়ে দিছে, এই জন্য তো তারা কোরআন হাদিস বোঝে নাই। তারা যে কোরআন হাদিস বুঝতো, তাহলে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার পর কমপক্ষে একটু ভাবতো যে আমি কোন ধর্মের দিকে চলে যাচ্ছি। পার্বত্য অঞ্চলে এমন অনেক মানুষ আছে যারা কালিমাটা পর্যন্ত পড়তে জানে না, তো এটা আমাদের ব্যর্থতা। তো বললাম যে খ্রিস্টান মিশনারিরা কয়টা পদ্ধতির মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করে। একটা হলো সরাসরি, একটা হলো শিক্ষার মাধ্যমে, একটা হলো চিকিৎসার মাধ্যমে, একটা হলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে।
আরেকটা হলো পরে খ্রিস্টান মিশনারিরা কয় ধরনের ব্যক্তিদের মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করে। খ্রিস্টান মিশনারিরা কয় ধরনের ব্যক্তিদের মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার করে। এর মধ্যে একটা হলো শিক্ষক বা মাস্টারের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে। বিভিন্ন এলাকার মধ্যে ওদের টাকায় মুসলমানদেরকে অথবা খ্রিস্টানদেরকে শিক্ষা করাইয়া, শিক্ষক বানাইয়া বিভিন্ন জায়গায় প্রেরণ করে, এবং ওই শিক্ষকরা পড়ার মাঝখানে ওই শিক্ষকরা মুসলমানদেরকে এবং তাদের স্টুডেন্টদেরকে কৌশলে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করে। এটাও তাদের একটা কৌশল। কারণ শিক্ষক সে জানে যে আমার স্টুডেন্ট কেমন, তাদেরকে কিভাবে কথা বললে তারা এটা ভিতরে নিবে। ওই খ্রিস্ট ধর্মের প্রচারক সেভাবে, খ্রিস্ট ধর্মের শিক্ষক সেভাবে কথা বলে মুসলমান আপনার ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি ঝুঁকিয়ে নিচ্ছে। আরেকটা হলো ডাক্তার অথবা চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে তারা নিজ টাকায় ডাক্তার বানাইয়া বিভিন্ন জায়গার মধ্যে ডাক্তার হিসেবে প্রেরণ করে। ওই ডাক্তার মানুষকে বিনামূল্যে সেবা আশা দেখিয়ে, বিনামূল্যে সেবা বাহানা দিয়ে মানুষকে কৌশলে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করছে। আরেকটা হলো আমাদের মুসলমানদের মস্তিষ্ক বিকৃত করে তারা মুসলমানদেরকে বিভিন্ন সাহায্যের নাম দিয়ে অনেক জায়গায় দেখবেন সেলাই মেশিন দেয়, অনেক জায়গায় কল বসিয়ে দেয়। এভাবে বিভিন্ন সাহায্যের প্রলোভন দেখিয়ে, শুধুমাত্র একটু সাহায্যের প্রলোভন দেখিয়ে তারা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের মধ্যে আকৃষ্ট করছে। আরেকটা হলো সেবক এনজিও কর্মীর মাধ্যমে। আমাদের দেশের মধ্যে তো অনেক এনজিও কর্মী আছে, বিভিন্ন এনজিও সংস্থা আছে যারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নাম দেখাইয়া, বিপদগ্রস্ত মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নাম দেখাইয়া তারা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করছে। কারণ সাধারণ যারা মুসলমান আছে, অসহায় মুসলমান, তাদের একজনের সেলাই মেশিন নাই, সে খাইতে পারে না। এখন যদি আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, সে তো আপনার প্রতি একটা কৃতজ্ঞতা স্বরূপ আপনি তাকে যেটা বলবেন সে এটা মানবে। একজনে চলতে পারে না, আপনি তাকে একটা চলার ব্যবস্থা করে দিচ্ছেন, এখন সে কৃতজ্ঞতা স্বরূপ আপনি তাকে যেটা বলবেন সেটা মানার চেষ্টা করবে। 3 নম্বর হলো মুসলমানদের কয়টা দুর্বলতাকে পুঁজি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। মুসলমানদের কয়টা দুর্বলতাকে পুঁজি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। এর মধ্যে একটা হলো মুসলমান তার দিন সম্পর্কে অজ্ঞ। এটাও সবচেয়ে বড় বিষয়। মুসলমান তার দিন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্মের প্রচার করার সাহস পায় মুসলমানদের কাছে গিয়া। মুসলমান যদি তার দিন সম্পর্কে পরিপূর্ণ জানতো, তাহলে কোনো মুসলমানের কাছে গিয়া, সাধারণত সে কোনো মুসলমানকে গিয়া খ্রিস্ট ধর্মের প্রচার করতে পারতো না, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে পারতো না। এটা হলো আমাদের বড় অজ্ঞতা। দ্বিতীয় হলো দারিদ্রতা ও অভাবকে পুঁজি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। কারণ যারা গরিব তাদেরকে যদি বলে যে কয়েক লক্ষ টাকা দেবো তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে ওই গরিব তো খাইতে পায় না। এখন ওই গরিবকে কয়েক লক্ষ টাকা দিলে ওই গরিব তো অনায়াসে সে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে যাবে। 3 নম্বর হলো মুসলমানদের সরলতাকে পুঁজি করে। আমাদের সরল মুসলমানগুলোকে, যেগুলোকে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে জানাতে পারি নাই, যেগুলোকে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে বুঝাতে পারি নাই, ওই সরল মুসলমানগুলোকে তাদের সরলতাকে পুঁজি করে খ্রিস্ট ধর্মের অনুসারীরা, খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্মের প্রচার করে। 4 নম্বর বিষয় হলো তাদের লক্ষ্য কি। খ্রিস্টান মিশনারিদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হলো মানুষকে খ্রিস্টান বানানো, পুরো বিশ্বের মধ্যে খ্রিস্ট ধর্মকে ছড়িয়ে দেওয়া, ইসলামকে বিলীন করিয়ে দেওয়া। মানুষকে, তারা মনে করে যে মানুষ আগে খ্রিস্টান ছিল, পরবর্তীতে তারা মুসলমান হয়েছে, অতএব তাদেরকে তাদের প্রকৃত ধর্মের দিকে ফিরিয়ে নিতে হবে। এটা হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, সমস্ত মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলা। পরবর্তী বিষয় হলো খ্রিস্টান মিশনারিরা কয়টা দাবির উপর ভিত্তি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। প্রতিটা জিনিসের দাবি করতে হলে, প্রতিটা জিনিসের প্রচার করতে হলে একটা দাবির প্রয়োজন। তো তারা কয়টা দাবির উপর ভিত্তি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে? তারা 4টা দাবির উপর ভিত্তি করে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। একটা হলো খ্রিস্টান মিশনারিরা মনে করে, বিশ্বাস করে বর্তমানে খ্রিস্টান ধর্মটা, বর্তমানে যে খ্রিস্টান ধর্ম আছে, এই খ্রিস্টান ধর্মটা হযরত ঈসা আলাইহিস সালামের মূল ধর্ম, প্রকৃত ধর্ম। অতএব তারা মূল ধর্ম, প্রকৃত ধর্ম, যেহেতু ওইটাই প্রকৃত ধর্ম, এখন মানুষকে প্রকৃত ধর্মের প্রতি দাওয়াত দিতে হবে। ওই মূল ধর্মের কারণে প্রকৃত ধর্মের দিকে মানুষকে আনার জন্য তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। 2 নম্বর বিষয় হলো খ্রিস্ট ধর্মকে তারা সারা বিশ্বের ধর্ম মনে করে।
খ্রিস্টান ধর্মকে তারা পুরো বিশ্বের ধর্ম মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র বনি ইসরাঈলের করে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছেন, আরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈসাকে বনি ইসরাঈলের কাছে প্রেরণ করেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পুরো বিশ্বে চলবে, আর ঈসা আলাইহিস সালাম ধর্ম শুধুমাত্র বনি ইসরাঈলের উপর চলতো, এখন চলে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম বাতিল হয়ে গেছে। তো ওরা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মটা পুরো বিশ্বের জন্য ধর্ম। তারা 3 নম্বর যে বিষয়টা ওরা মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালাম হলো গোটা জাতির জন্য মুক্তিদাতা। অতএব আমরা যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হয়ে মুক্তি পেয়েছি, গোটা বিশ্ববাসীকে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী করে তাদেরকেও তো মুক্তি দিতে হবে, নাজাত দিতে হবে। এর জন্য তারা খ্রিস্ট ধর্মের প্রচার করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভ্যালু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহুম। যে ব্যক্তি নাকি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সে ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, হযরত ইহুদিরা মনে করে, খ্রিস্টানরা মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সবার পাপের বোঝা নিয়ে, পাপের ভার নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শুনে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কাতালুহু, তাকে হত্যা করা হয় নাই। ওমা সালাবুহু, হযরত ঈসা আলাইহিস সালামকে শুনে চলানো হয় নাই, বরং তাদের হযরত ঈসা আলাইহিস সালামের সাদৃশ্যতাপূর্ণ একজনকে হত্যা করা হয়েছে। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে নিয়ে গেছেন। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, তিনি কি হত্যা করা হয় নাই, এটা স্পষ্ট কোরআনের মধ্যে স্পষ্ট আছে। তারা যে বলে হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তিদাতা, পুরো জাতির পাপের বোঝা ওনার কাঁধে নিয়ে তিনি শুনে চলে গেছেন, এটা পরিপূর্ণ বানোয়াট এবং মিথ্যা। মুসলমানদেরকে তাদের ফাঁদে ফেলা এটা একটা নতুন কৌশল এবং চক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন, আরে ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, তোমাদের শত্রু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কাফির মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা মনে রেখো, তারা তোমাদের শত্রু এবং তারা পরস্পর বন্ধু। যে ব্যক্তি নাকি আমার এই কথা না মেনে তাদের সাথে বন্ধুত্ব করবে, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত, সে মুসলমানদের প্রকৃত মুমিনদের অন্তর্ভুক্ত না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মুমিন বান্দাগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুর উপর গ্রহণ করো না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তো আমার মূল কথা হলো, যদি এমন কোনো ব্যক্তি আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসে, যে ব্যক্তিটাকে হযরত ঈসা আলাইহিস সালামকে ছলে বলে কৌশলে আপনাকে কোনো রকম ছয় নিয়ে বুঝ দিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে অথবা অন্য কোনো নবীকে অথবা গোলাম আহমদ কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানী তো নবী না, কিন্তু যারা কাদিয়ানী ধর্মের কাদিয়ানী, ওরা মনে করে গোলাম আহমদ কাদিয়ানী নবী। আমার কথা হলো, যে ব্যক্তি নাকি যে কোনো ব্যক্তিগত নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করে, যে কোনোভাবে হোক, ছয় নয় কোলে কৌশলে যেভাবে হোক শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করে, স্পষ্ট বুঝবেন সে আপনাকে জান্নাতের রাস্তা থেকে, ইসলামের রাস্তা থেকে সরাইয়া জাহান্নামের রাস্তা থেকে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আরো চতুর হতে হবে, আমাদের আশপাশের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে কেউ আমাদেরকে বিভ্রান্ত করে ধর্মচ্যুত করতে না পারে। আরেকটা বিষয় হলো, গতকাল এখানে একটা চিঠি আসছে, আজকে কাদুর ওখানে আসরের পরে বিএনপির সমাবেশ, যারা যাওয়ার যাবেন, যেহেতু নির্বাচনের একটা কথা চলে আসছে, এজন্য বলি, ভোট এটা সবার একটা আমানত। আপনার আমানত আপনি কাকে দিবেন? প্রথম কথা হলো গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম হওয়া সত্ত্বেও ওলামায়ে কেরাম যেহেতু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এই জন্য গণতন্ত্র হারাম হওয়া সত্ত্বেও গণতন্ত্রের ভোটকে জায়েজ বলেছেন। দ্বিতীয় বিষয় হলো এটা আমানত। আপনার আমানত আপনি কাকে দিবেন সেটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। কারণ আপনার আমানত যদি আপনি ভুল মানুষের হাতে দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর দায় আপনাকে দিতে হবে। এই ব্যক্তি 5 বছর থেকে যত আকাম কুকাম করবে, যত শরীয়ত বিরোধী কাজ করবে, যত দুর্নীতি করবে, যত চাঁদাবাজি করবে, সব কিছুর দায়ভার আপনাকে নিতে হবে। অতএব এমন একজন মানুষকে আপনার মূল্যবান ভোটটা, আপনার আমানতটা এমন একজন মানুষের হাতে তুলে দিবেন যে ব্যক্তি ক্ষমতায় আসলে ইসলামের জন্য ভালো হবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য ভালো হবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে চাঁদাবাজি কমে যাবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে মুসলমানদের ঈমান আকীদা রক্ষা পাবে, এমন একজন ব্যক্তিকে আপনার আমানত এমন একজন ব্যক্তির হাতে উঠিয়ে দিবেন। যে ব্যক্তির এমন কারো হাতে আপনার আমানতকে উঠিয়ে দিবেন না যে ব্যক্তি ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি হবে, কোরআনের আইন সম্পর্কে সে উদ্ভট কথাবার্তা করবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে দুর্নীতি করবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কথা বলবে, যে ব্যক্তি ক্ষমতায় আসলে আমার মা বোনরা রাস্তার মধ্যে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, এমন কারো হাতে আপনার আমানত, আপনার ভোটটা আপনি উঠিয়ে দিবেন। সর্বোপরি মনে রাখবেন, এটা আপনার আমানত। যদি কোনো আপনার আমানত এমন কারো কাছে দেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। এবং সে ব্যক্তি 5 বছরের মধ্যে যত গুনাহ করবে তার 1 ভাগ অটোমেটিক আপনার আমলনামে যোগ হবে। অতএব আপনার আমানত আপনি ভেবে চিনতে, আপনার সবার আমলনামা, যত নেতা আমাদের সামনে দাঁড়িয়েছে ইলেকশনের মধ্যে, সবার আমলনামা, সবার কারনামা আমাদের সামনে স্পষ্ট। কোন ব্যক্তি কেমন ছিল সবার কারনামা আমাদের কাছে স্পষ্ট, কারণ যারা দাঁড়াইছে সবাই আমাদের আশেপাশে। অতএব ওই ব্যক্তিরা কেমন, লোকটা কেমন, ভালো না কেমন, তো সবার কারনামা আমাদের সামনে স্পষ্ট। অতএব আপনার আমানত, আপনার ভোট আপনি ভালো কোনো মানুষের হাতে তুলে দেন, যাতে রাষ্ট্রের, দ্বীনের, ইসলামের সবার উন্নতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।